ইসলাম তোমাকে দিয়েছে, চারটে মাত্র দায়িত্ব ইসলাম তোমাকে দিয়েছে। এক, তুমি তোমার শরীর দিয়ে যেমন ইচ্ছা তোমার স্বামীকে তুমি তৃপ্তি সহকারে রাখো। দুই, তোমার স্বামীর সন্তান লালন পালন করো। তিন, তোমার স্বামী যখন বাড়িতে থাকবে না তার মাল সম্পদকে তুমি আমানত সহকারে আটকে রাখো। চার, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার সঙ্গে বিয়ে করা হারাম এই রকম লোক আসতে পারে তোমার বাড়িতে, বিয়ে করা জায়েজ রয়েছে এরকম কোন পুরুষ তোমার বাড়িতে ঢুকতে দিও না। এই চারটে কাজ স্ত্রী হিসেবে তোমাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। স্বামী বাড়িতে নাই, আপন মামা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই, আপন ভাইয়ের বেটা যদি ঢুকতে চায় কোনো অসুবিধা নাই, আপন বোনের বেটা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই, আপন মামা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই, আপন চাচা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই, আপন নিজের ভাই যদি আসতে চায় কোনো অসুবিধা নাই। পাতানো মামা, পাতানো খালু, পাতানো দুলা ভাই চলবে না, ও তোমার সর্বনাশ করে দিয়ে পালাবে। শাশুড়ি বারবার বলছে, বৌমা ওই ছেলেটা আমাদের ঘরে আসছে, কে? বলছে ওটা আমার পাতানো মামা। তোমার পাতানো মামার 12টা বাজাতে এসেছি, বদমাইশির জায়গা পাও না। পাতানো মামা। আরে পালিত পুত্রের সঙ্গে পর্দা রয়েছে, পালিত পুত্রের সঙ্গে পর্দা আছে ইসলামে। আমি একটা ছেলে লালন পালন করেছি, দুধের বাচ্চা, তার মা মারা গেছে, তাকে আমি মানুষ করেছি, আমি আমার স্ত্রী। ছেলেটা যেদিনে যৌবনে পদার্পণ করেছে আমার স্ত্রী আর ওর সামনে যেতে পারবে না। পালিত পুত্রের সঙ্গে ইসলামে পর্দা রয়েছে, আর এ বলছে আমার পাতানো খালু হয়। বদমাশির জায়গা পাও না। মায়েরা যারা আছেন, আপনার স্বামীকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে, সে যে মানের খাবে আপনাকে সে মানের খাওয়াবে, সে যে মানের পোশাক পরবে আপনাকে সেই মানের পোশাক পরাবে, সে যে মানের বাড়িতে বসবাস করবে আপনি সে মানের বাড়িতে বসবাস করবেন। এর নাম হচ্ছে স্বামী, এর নাম স্ত্রী। বিকল্প কোনো রাস্তাঘাট নেই। যারা লোন করেছেন একান্তভাবে আপনি লোন শোধ করে দেন। আপনার কাছে বোন বিনীত অনুরোধ, আপনি হারাম পথ পদ্ধতি থেকে দূরে আসুন। গত 1 মাস আগে এক জায়গায় এই বক্তব্যটা রাখছি মেয়েদের লোনের ব্যাপারে। তো একটা মেয়ে আমাকে চিঠি করে বলছে, হুজুর গাড়িটা ছেড়ে যাবার আগে আমাকে 20,000 টাকা ধার দিয়ে যাবেন। মহা বিপদ। আমাকে বলছে লোন যখন করা যাবে না 20,000 টাকা ধার দিবেন। কি চালাক, তোমায় ধার দিয়ে আমি বিপদে পড়ি। লোনের ব্যবসা এত রমরম করে চলছে কেন? তার দুটো কারণ। এক, আপনার ইনকামের থেকে আপনার চাহিদাটা বড়। কি বললাম বুঝলেন না? ইনকামের থেকে চাহিদা বেশি হয়েছে। আর একটা জিনিস কি, আর একটা জিনিস হচ্ছে এই, এখন মানুষ ধার চাইলে আর কেউ দেয় না। কেন দিবে? মুদিখানার দোকানদারকে দেখবেন পাছা চুলকে চুলকে পাচড়া ঘা হয়ে গেছে। দোকানদারকে জিজ্ঞেস করবেন 750 টাকা বাকি করেছে, তা 3 দিন চেয়েছে, ফটিক ভাই টাকাটা দাও না। তা খুব মান সম্মানে লেগেছে, তার তো দোকানে আর আসবই না, ঘোড়ার ডিম যা। ক্যাশ টাকায় অন্য দোকান থেকে মাল কিনে ওর দোকানের সামনে দিয়ে যাচ্ছে। এটা আমাদের চরিত্র নয়? হ্যাঁ হ্যাঁ, ধার খেয়েছে 750 টাকা চেয়েছে বলে 800 টাকার ওই দোকান থেকে মাল কিনে ওর সামনে দিয়ে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, দেখ ধার দেয় কি না দেয় কেউ আমাকে। কি লাভ তুমি করলে? ওই 750 টাকাতে একে জমা দিয়ে আবার ধার পেত না। এই জন্য রব রম করে বাজারটা বাড়ছে সুদের। ধার আর কেউ দেয় না, আপনার আমানতদারিতা নেই তাই। জি, বিশ্বনবী বললেন সুদখোরকে দেখলাম নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে। আর একটু আগিয়ে গেলাম, আর একটা লোককে দেখতে পেলাম যে লোকটার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা আছে।
এত বড় বড় নখ নিজের শরীরের গোস্তটা, নিজের মুখের চামড়াটা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, এই লোকটা কে যে নিজের গোস্ত ছাড়িয়ে ফেলছে? জিবরিল বলছেন, ও দয়ার নবী গো, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা এর কথা বলে বেড়াতো, চগলখড়ি করত, 2 নম্বরই কথা বলে বলে বেড়াতো, গীবত করত। এই কারণে নিজের নখ দিয়ে নিজের গোস্তটা ছাড়াচ্ছে। কিয়ামত পর্যন্ত এই সাজা এক লাগারে চলতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা অধিক ধারণা করা থেকে দূরে থাকবে, কারণ ধারণাটা হলো মহাপাপ। ধারণা কি? মহাপাপ। এটাও গীবতের পর্যায়ে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযী জামা মালাও আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। কিছু লোক আছে কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনে না, কোথায় রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি কাজ টাজ করে আল্লাহ দিয়েছে 20-50 লাখ টাকা, 1 কোটি টাকার মালিক হয়েছে। শুধু টাকা গুনছে। স্টেট ব্যাংকে 5 লাখ, পাঞ্জাব ব্যাংকে 17 লাখ, IDFC-তে 20 লাখ, শুধু এই করছে, বুঝলেন না? আর বুকের ছাতি এরকম করে রাস্তা দিয়ে ঘুরছে, কি ছিনু আর কি হুনু, বুঝলেন না? খুব অহংকার হয়েছে, কোন দিকে যে পা ফেলে ঠিক পায় না। আর মৌলভী সাহেব দেখলে সালাম করে না, যদি মাদ্রাসায় টাকা চায় সালাম করে না। মৌলভী সাহেব দেখলে অ্যালার্জি, যে খুব অহংকার করছে। হাতে সোনার ব্রেসলেট, গলায় সোনার বড় ময়ূর মার্কা চেন। ও মামু, তোমাদের গ্রামের কবরস্থানে ফজরের পরে একবার ঘুরে আসবে, দেখবে তোমার দাদুর হাড়কোর মাটিতে মিশে গেছে, তোমার আব্বাও একই কেস। তুমি যাচ্ছ না কেন? মরণই তাই। তুমি চলে গেলে তোমার কবরে হাড় মিশে যাবে, তোমায় কেউ খোঁজ নিতে যাবে না। 2 দিন 4 দিন তোমার বেটারা কাঁদবে, তারপরের দিন রাস্তার ধারে জমি জায়গা নিয়ে 4 বেটার মধ্যে একজন খুন হয়ে মারা যাবে। কি বললাম বুঝলেন না? কেউ যাবে না। আহা, মাল গুনে গুনে রাখছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মনে মনে এটাও ভাবছে আমার মাল চিরস্থায়ী থাকবে, মালই আমাকে বাঁচাবে। বাঁচাতে পারে? মুর্শিদাবাদ ঐতিহ্যবাহী জেলা, বাবর বেঁচে নেই, মমতাজ নেই, নবাব সিরাজউদ্দৌলা বেঁচে নেই, মীর জাফর নেই, আকবর নেই, সেকেন্দার নেই, কেউ নেই পৃথিবীতে। কিছুদিন আগে চলে গেলেন বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর। ওর থেকে বেশি গানের কেউ গাইতে পারেনি, 32,000 গান গেয়েছে। কিশোর কুমার বেঁচে নেই, মোহাম্মদ আজিজ বেঁচে নেই, কাদের খান বেঁচে নেই, আমজাদ বেঁচে নেই, কেউ বেঁচে থাকবে না। কোটি 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 টাকার সোনার অলংকার ছেড়ে দিয়ে চলে যেতে হলো। কত টাকার মালিক হয়েছেন? হাতি মার্কা বাড়িতে গেট লাগিয়েছে, জীবনে ভিখারি ভিক পায় না, তাই না? আবার যদি কেউ ভিক চাইতে আসে তা বলে তুমি নামাজ পড়ো, না নামাজ পড়ি থেকে, নামাজ পড়ে না, ভিক করতে এসছো। আবার বলছে তুমি ভিক করতে এসছো, তোমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কেন? হ্যাঁ, বেরো, তাড়িয়ে দেয়। আরেকজন ভিক করতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিছু ভিক্ষে দাও। বলছে দেখ ঢং কত, মিনু শাড়ি পরে ভিক করতে এসেছে। এ শাড়ি তুমি পেলে কোথায়? হ্যাঁ, ভিক করতে এসেছো, বেরো। হাতে আংটি, অ্যান্ড্রয়েড মোবাইল, আর ভিক চাইতে এসেছে। কেন তাড়ালেন? হ্যাঁ, বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা ভালো লোক না খারাপ লোক? জোরে উত্তর দেন। খারাপ লোক, তাই না? কিছুদিন আগে আল্লাহর নবীর ব্যাপারে কটূক্তি করেছেন, ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ। উপর বাংলার আমাদের তসলিমা খালা সাংঘাতিক খারাপ, তাই না? এখন যায় 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 যায়, সিরিয়াস অবস্থা। আল্লাহ বলছে সবে বিছানায় শুইয়ে দিয়েছে, এখনো অনেক কিছু দাঁড়া, অনেক কিছু বাকি, দাঁড়াও, সবে খেলা শুরু।
ভালো লোক নয়, তাই তো? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি? শূকর, তাই না? আরো নিকৃষ্ট কুকুর, তাই তো? এবার বলুন, যারা বাবরি মসজিদ ভাঙলো, যারা নবীর বিরুদ্ধে কথা বললো, আল্লাহ নবী আর খাদিজার ব্যাপারে যারা চরিত্রে কলঙ্কিত করার জন্য বইপত্র লিখলো, কুকুর খেতে দেয় শূকরকে, আল্লাহ খেতে দেয়। মসজিদ যারা ভেঙেছে খেতে দেয় কে? আল্লাহ। নামাজিকে খেতে দেয় কে? বেনামাজিকে কে দেয়? হারামখোর, মাতাল, মদের দোকানদার, বেশ্যাখানার মহিলা, পতিতালয়ের নারী, একজন সুদখোর, ডাকাত, ক্রিমিনাল, চিটিংবাজ, মসজিদ ভাঙনেওয়ালারও রুজি দেয় কে? আল্লাহ। আল্লাহ যদি তাক দস্তরখানা থেকে তাকে যদি না ফেরায়, আর এ 2 টাকা দিয়ে ভিক্ষা দিবে, আবার বলছে নামাজ পড়ো, বলছে না, বের এখান থেকে। ও নামাজ পড়ে না পড়ে তোমার বাপের কি? দিবে তো তুমি 2 টাকা, নামাজের দোহাই দিয়ে তুমি ভিক্ষা দেওয়া থেকে নিজেকে আটকে রাখলে। শূকরকে আল্লাহ খেতে দেয়, তসলিমা নাসরিনকে আল্লাহ খেতে দিচ্ছে, আর ও ভিখারিকে জিজ্ঞেস করছে তোমার হাতে মোবাইল কেন? তোমার জিজ্ঞেস করার কি অধিকার আছে? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। যে চাইবে তার হাত নিচেই থাকবে, আমি দেব, আমার হাত উপরে থাকবে। উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কাল্লা, কখনোই নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাকে তোমার মালকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুনের এত তেজ মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্না আলাইহিম মুসাদা, এই আগুনের ভিতরে মানুষকে ঢুকিয়ে দিয়ে বাড়িতে মেয়েরা যখন তরকারি রান্না করতে করতে উপরে যেমন ঢাকনা চড়িয়ে দেয়, ঢাকনা লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দেওয়ার পরে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা বলছেন বিআমাদি মুমাদ্দাদা, জাহান্নামের ভিতর আছে বড় বড় থাম্বা, ওই থাম্বাতে তাদেরকে লোহার জিঞ্জিল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখবো। এর নাম হচ্ছে হুতামা নামক জাহান্নাম। কতজন লোক যাবে? কটা লোক? 2টা লোক। 1, যারা এরোর বদনাম করে বেড়ায়। 2, যারা মাল জমা করে গুনে গুনে রাখে আর ভাবে আমার মাল চিরস্থায়ী থাকবে, মাল আমায় বাঁচাবে। এই 2 কোয়ালিটির লোকের জন্য আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, কষ্টিন কালেও নয়, অচিরেই তার মালকার তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীকে বলা হচ্ছে মা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কি? কি জানেন? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আগুনের এত তীব্রতা অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্না আলাইহিম মুসাদা, আগুনের ভিতরে ভরে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। বিআমাদিন মুমাদ্দাদা, এবং তাদেরকে জাহান্নামের বড় বড় থাম্বাতে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হবে। এর নাম হুতামা নামক জাহান্নাম। এই 2 কোয়ালিটিতে আল্লাহ আমরা যেন না থাকি, কবুল করে নাও, আমিন। মেয়েরা জায়গা পাচ্ছে না, একটু ঠাসাঠাসি করে না কি বলছে ওই রকম করে বসুন। চলুন আর একটু বলে দিই, আর কয়েকটা লোকের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা করে দিচ্ছেন ডাইরেক্ট। আল্লাহ ঘোষণা করছেন, আমি শুধু অনুবাদ করে দিচ্ছি, আপনি দূরে থাকার চেষ্টা করুন, শুধু অনুবাদ করছি। 1, আল্লাহ তাআলা বলছে আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি তাদেরকে দেখেছেন? এখানে যারা বসে আছেন কিয়ামত হবে বিশ্বাস আছে? আচ্ছা, তো সবারই আছে? সবারই? মাশাআল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, মনটা ভালো করার জন্য বলছি। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে,
কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আদেশও করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোরে লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আর বলবো না, পানি বোতলটা দেখি, ওটা আপনারা জেগে আছেন কিনা দেখলাম। যদি বলতে লাগি না সারা রাত হবে। ইমাম সাহেব বলছে চলুক না, খুব মজা লেগেছে। বসুন, আমি ঠিক জায়গায় ছেড়ে দিব। আমিও অত বোকা লোক নয়, সব যদি বলে দিয়ে চলে যাব আর কি থাকলো তাহলে। ঠিক জায়গায়, সিনেমা হলে থাকেন না, অ্যাডভার্টাইজ কখন দেয়? ঠিক জমে ক্ষীর বলছে অ্যাডভার্টাইজ, তাই না? জমে ক্ষীর হয়ে যাবে, জড়িয়ে ধরেছে সবে, বলছে অ্যাডভার্টাইজ। হ্যাঁ, ও ওইটা না দেখে আর কখনো যাবে না, যাবে ঠিক ওই রকম জায়গায় জমে ক্ষীর করে ছেড়ে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। না আবার যেন ডাকতে হবে না, যা লোক ডাকছে এখন 4-5 বছর বুকিং আছে। জি, যাই হোক, জাহান্নাম কারা যাবে? আবার আপনাকে সিরিয়াল হচ্ছে কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা কিয়ামতকে আপনারা কেউ বিশ্বাস করেন তো? সবাই সবাই মাশাআল্লাহ। এইবারে নেন, আল্লাহ তাআলা বলছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন তারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে কারা? তারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এতিমের সঙ্গে কি করে? অসৎ ব্যবহার করে, তাই তো? এইখানে আপনাকে প্রথম দুটো একটা কথা বলে দিচ্ছি, তারপরে বসুন। এখনো যেটা বলবো বলে এসেছি সেটাই বলতে পারিনি, আস্তে আস্তে করে বলছি। এক, এতিম কাকে বলে? প্রথমে এটা জানতে হবে, এতিম কাকে বলে। এক, বালেগ হয়ে গেছে, এই ছোট থেকে বালেগ হয়নি এই পর্যায়ের, তার মানে 13 বছর 12, 13, 14 বছরের মধ্যে তার আব্বা মারা গেছে, এ হচ্ছে এতিম। যার মা মারা গেছে, আব্বা বেঁচে আছে, ও এতিম নয়। এক। 2 নম্বর জিনিস শুনে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী আমার মনটা খুব শক্ত, আমার হৃদয়টা খুব কঠিন, তো এইটার উপায় কি আছে? আল্লাহ রাসূল বলছেন, যাও ফিরে যাও, তোমার প্রতিবেশীর ভিতরে যদি কোনো এতিম বাচ্চা থাকে তুমি তার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। সুবহানাল্লাহটা কালকে নাই বলবেন যদি টাইম না থাকে। টাইম হবে একবার? সুবহানাল্লাহ। 3,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কন্যার বাপ অর্থাৎ যার বেটি আছে, ওই কন্যার বাপ আর আমি জান্নাতের ভিতরে এই রকম ভাবে থাকবো। এইটা বলার পরে তর্জনী আর মধ্যমা আঙুল জমা করে দিলেন আল্লাহর নবী। আমরা অনেক সময় মেয়ে হয় বলে মুখটা ভারী করি না, আর শাশুড়িরা বলে তোর পেটে কি ছেলে নাই, বুঝছে না বৌমাকে, ওর থেকে ফটিকের বেটির সাথে বিয়ে দিলে একদিন 4টে ছেলে হয়ে যেত। আসলে ও শাশুড়ি অশিক্ষিত, বুঝে না। জি, কন্যা সন্তান মানে যেদিন হয়েছে আপনার বাড়িতে, সেদিন আপনার মালে রুজিতে আপনার সংসারে বরকত বেশি হবে ইনশাআল্লাহ। কি বললাম বুঝলেন না? আল্লাহর নবী বলেছেন, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। আর আল্লাহর নবী বলেছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী আমরা দুজন জান্নাতে এইভাবে থাকবো। বলার পরে আঙুলটি হালকা ফাঁক করে দিলেন। এতটা ডিফারেন্স, আমি আর এতিমের দেখাশুনোকারী দুইজনা থাকবো। আলহামদুলিল্লাহ, এতিমকে দেখাশুনো করলে কোথায় যাওয়া যায়? জান্নাত। আমি মমতাজুল ইসলাম অনেক এতিমের, এটা দেমাক অহংকার নয়, দায়িত্ব নিয়ে পড়াশোনার দায়িত্ব নিয়ে রেখেছি। সোহেল ভাই আমার মাদ্রাসায় গেছে, আবার এবছরও জলসা মাদ্রাসায় করব, আবার যাবেন। আমার একটা মহিলা এতিমখানা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আপনাদের দোয়া কবুল হয়ে গেলে আরো বড় আকারে হবে ইনশাল্লাহ। সব সময়তে রাস্তাঘাটে যখন চলবেন, এতিম ফকির অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। এইবার মূল যে কথাটা আপনাকে বলবো সেটা হচ্ছে এই, এতক্ষণ কোরআন এবং হাদিস শুনে যা বুঝলেন, এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করবেন, কোনটা ভালো? সবাই চিল্লাবেন না। এবার বয়স্ক লোকদের দুটো একটা জিনিস জিজ্ঞেস করছি, বয়স্ক লোকেরা, তার মধ্যে আপনারা দুজন বলবেন, কঠিন কথা নয়, খুব সহজ কথা। আপনারা দুজন বলবেন, আর সামনে আপনারা দুজন, আর পিছনে আপনি বলবেন। এই 5 জন টোটাল, আর কেউ বলবেন না। আচ্ছা, আমার দিকে ফিরুন। আমার এক বেটা আছে, আমার আব্বা আছে, 3 জনে আমরা জীবিত। আমি বেঁচে আছি, আমার বেটার বয়স 3.5 বছর। ভালো করে শুনুন, আমার বেটা, আমি, আমার আব্বা 3 জনাই বেঁচে আছি। আমার বেটার বয়স 3.5 বছর। আমি হঠাৎ করে মারা গেলাম। বলুন তো, আমার 3.5 বছরের বেটা আমার বাপের সম্পত্তির ভাগ পাবে কি পাবে না? ইয়েস, পাবে না। পাবে? কথা বলুন, পাবে না। কেন আল্লাহ এ পদ্ধতি করলেন? সব জায়গাতে বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো, অথচ আমি যখন মারা গেলাম আমার বেটা এতিম হলো কি হলো না? হলো। আল্লাহ কেন তার ব্যাপারে ওয়ারিসের পদ্ধতি কেন বললেন না যে দাদুর সম্পত্তির ভাগ পোতা পাবে? কেন? এটা একটা কঠিন জায়গা, কঠিন জায়গা নয়? আল্লাহ এখানে দাদুকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে যে দাদু আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করছে দেখবো, তবেই তো পরের এতিম। হ্যাঁ, অনেক দাদু রয়েছেন, বেটা মারা গেছে বলে রাস্তার ধারের জমি বৌমা পেয়ে যাবে বলে, পোতা পেয়ে যাবে বলে বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা বদনাম দিয়ে পোতাকে আর বৌমাকে ঘর থেকে নামিয়ে দিয়েছে। সারা পশ্চিম বাংলার মাটিতে অহরহ এর দৃষ্টান্ত রয়েছে। আমার কাছে এমনও দৃষ্টান্ত রয়েছে, দাদু মারা গেছে, পোতা খাট ধরে রেখে দিয়ে বলছে আমি আর আমার মা ফুটপাতে বসবাস করি, আমার মামারাও দেখাশুনো করে না, ছোটতে আমার আব্বা মারা গেছে বলে দাদু বঞ্চিত করে দিয়েছে। আল্লাহর কসম, দাদু তোমাকে কিয়ামতের মাঠে আসামির কাঠ গড়াতে দাঁড় করানো হবে। আল্লাহ তোমাকে ইনসাফ করতে বলেছে। ওই এতিম ও তোমার ব্যাটারি ঔরসের বাচ্চা, ওর প্রতি তোমাকে ইনসাফ করতে হবে। আমরা দাদুরা শুধু বৌমাদেরকে পাশবিক অত্যাচার করে মিথ্যা বদনাম দিয়ে জমি যাতে না পায় বৌমাকে আর পোতাকে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই ঘটনা হয় কি হয় না? হয়, অবশ্যই হয়। ওই দেখুন, একজন বলছে আমার বেটির সাথে ব্যবহার করা হয়েছে। এই দেখুন, কোথায় জান্নাত খুঁজছেন? ওই লোকটাই দেখছি আবার জমি বিক্রি করে হজ করে তসবি নিয়ে ঘুরছে, বুঝলেন না? হজের আগে জমি ভাগ করছে। বেটাদেরকে বলছে রাস্তার ধারের মেন জায়গাগুলো তোরা 3 ভাইলে
আর বেটিদেরকে বলছে ওই বিলে পানি জমে থাকে, তোরা 3 মুনে লিয়ে কিছু মনে করিস না। মনে মনে ভাবি যে প্লেন ভেঙে যাবার কথা, তো ও যে প্লেনে গেছে, ও যে জমি ভাগ করেছে, শুধু অন্য হাজি আছে বলে প্লেন ভাঙেনি, তাছাড়া ভেঙে যেত। চি 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 চি। আর শুধু কাবা শরীফে গিয়ে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ চলে এসেছি। ফেরেশতারা বলছে বাঁশ রেডি করছি, চল। তুই যে জমি ভাগ করে এসেছিস, বাঁশ রেডি করে রেখেছে। ছি 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 ছি। জমি ভাগ করার তোমার যা স্টাইল, তোমার হজ তোমার হজ অত সহজ নয়। এইখানে ঠিক করবে, ওইখানে মজা পাবে। এখানে ভালো গাছ লাগাবে, ওইখানে ভালো ফল পাবে। আর এখানে যদি আলকুশি লাগাও, ওখানে পাছা চুলকাবে। এই বলে দিলাম, তুমি যা করেছো সর্বনাশ, সব আলকুশির গাছ লাগিয়ে দিয়েছ। কি বললাম বুঝলেন? ছি 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 ছি। আল্লাহ বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো। চলুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মুদিখানার দোকানে আপনার পোতা বলেছে দাদু গো আমার জন্য 2টো ক্যাডবেরি কিনে আনবে। তুমি যদি একটা দোকানে গেলে 2টা ক্যাডবেরি কিনলে, তোমার পোতার হাতে তুমি দিয়ে দিলে, ওইখানে একটা এতিম বাচ্চা রয়েছে যার আব্বা নাই, ওটা তুমি জানো। আল্লাহর নবী বলেছেন তুমি যদি দয়া করে ওর হাতে যদি একটা ক্যাডবেরি দিয়ে দাও, এক কথাতে একটা এতিমকে যদি 1 টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে, বিশ্ব নবী বলেছেন 1 টাকার বিনিময়ে আল্লাহ ওই মানুষের নামে জান্নাতে একটা খাজুরের গাছ লাগাবে। আম্মা জান আয়েশা বলছেন ও দয়ার নবী গো, এতিমকে দান করলে জান্নাতে যে গাছ লাগানো হয়, এই গাছটা কত বড়, গাছটা কি আমাদের মদিনার মতো হবে এই রকম সাইজের? বিশ্ব নবী বলছেন আয়েশা রে, এতিমকে 1 টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে, জান্নাতে যে গাছ তার জন্য লাগানো হবে, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি চলতে থাকে, তবুও সেই খাজুরের গাছের ছায়াটা একদম শেষ করা যাবে না। চকলেট নিজের পোতার জন্য কিনে দিলেন, আলহামদুলিল্লাহ। পাশে যদি দেখেন একটা এতিম বাচ্চা দাঁড়িয়ে আছে, অন্তত তাকে একটাও কিনে দেন। জি, তবেই তো আপনি মানুষ, তবেই আপনি মানুষ। আল্লাহু আকবার। রমজান মাসে মাদ্রাসার বিল বই চেক নিয়ে অনেক সময় আদায় টাদায় করতে যেতে হয়। কখনো হয়তো দেখবেন আপনাদের মসজিদেও কোনো দিন চলে আসবো, তা মাঝে সাঝে যাই রমজান মাসে টাসে কোথাও, কথার কথা বলছি। তা অনেক মানুষ দান ধন করে, অনেক মানুষ করে। আবার কিছু লোক আছে তা বলছে যে সবই যদি গরিব মিসকিনদেরকে দিয়ে দেবো, তো আমার বেটারা কি করবে, আমার বেটারা কি করবে? এই পাগল কোথাকারে। এর তো হয় চেন সিস্টেম। তুমি যদি একে 10 টাকা দাও, তার 10 কোটি টাকা আল্লাহ অন্য দিক দিয়ে পূরণ করে দিবে। এই হুঁশ জ্ঞান তোমার নাই? হ্যাঁ, কোথা থেকে কি চলে আসবে? আল্লাহর কসম বলছি এটা আমি। ওই পারভেজ আছে এখানে, সোহেল ভাই আছে, আমার নিজের অভিজ্ঞতা, আমার গাড়ি ড্রাইভারকে জিজ্ঞেস করুন, ও আমার থেকে বড় আলেম। আমার গাড়ি যে চালায় ও আমার থেকে বড় আলেম, অনেক ফতোয়া ফারায়েজ কোরআনের আয়াত ওর থেকে আমি নিই। আবার আমি কোথাও ভুল বললে ও গাড়িতে বসে বসে আমায় বলে ভাই এটা আয়াতটা ভুল হয়ে গেছে, আল্লাহর কসমও আমাকে বলে। আর আমি ওকে বলে রেখে দিয়েছি ভুল হলে তুমি বলবে, কারণ আমি 10,000 কথা বলছি, ধরে নেন 2টো কথা তো মিস হতেই পারে, হতে পারে না। ওকে বলে রেখেছি যে তুমি আমাকে ভুলটা ধরাবে। পরশু দিন বলছে ভাই মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম, আমি বলে দিয়েছি ফামতাহু, আনহু শব্দ এসেছে মাঝখানে, এটা বাদ দিয়েছি। গত পরশু দিন তো আমাকে রাত 2টোর সময় বলছে ভাই এই শব্দটা বাদ গেছে। আলহামদুলিল্লাহ, হয়তো বাদ চলে গেছে বলতে বলতে। তা গত 4-5 দিন 6 দিন আগে, ঠিক দিনটা মনে নেই, মাদ্রাসার আমার প্রধান শিক্ষিকা ফোন করছে, জি মাদ্রাসায় একটাও চাল নাই, আমাকে বলছে। তো আমি খুব হাসছি যে একটাও চাল নাই, এরা 200-250 জন মেয়ে এখন, তাহলে উপায় প্রতিদিন 50 কেজি চাল রান্না করতে হয় মিনিমাম। সর্বনাশ ব্যাপার বলে ফোনটা রেখেছি, ড্রাইভারের সঙ্গে গল্প করছি, হাগো তাহলে কি হবে, কার কাছে এখন চাইবো, কার কাছে চাইবো, কার কাছে চাইবো? এখানে 2-3টে ছেলে ক্যামেরা করতে এসেছে, এর মধ্যে একজন আছে পারভেজ।